রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই জামাটা আমি বানিয়েছি হোলির জন্য, তাই কি করে বানালাম সেইগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। অ্যান্ড কেন করলাম এমনটা, আসলে আমি কিছু কিছু জিনিস সেলাই করতে পারি, আমি মায়ের কাছ থেকে শিখেছি, আমার মা জানে এগুলো। তো হোলি চলে এসেছিলো, অ্যান্ড হোলিতে তো সবাই সাদা পরবে, এটাই নর্মাল। তো আমি ভাবছিলাম কি পরবো, পিওর সাদা। তো এই দিন আমি গিয়েছিলাম বাজারে, তো পিওর সাদা সেরকম কিছু পছন্দ হয়নি আমাদের, তো সেই জন্যই বাড়িতে ছিল সাদা কাপড়। অ্যান্ড আমি বাজার থেকে নিয়ে চলে আসি লাইলিন, অ্যান্ড বসে যাই এটা কাট করতে। ভেবেছিলাম নিজেই পুরোটা কাট করব, বানাবো, বাট আমি এখনও না ভুলে যাই মাঝে মাঝে, মানে কোনটার মাপ কত নিতে হবে। মায়ের কাছ থেকে মাঝে মাঝে জিজ্ঞাসা করে নিয়েছিলাম, অ্যান্ড জানি কিছুটা কী দিয়ে কী করে করতে হয়। তারপর আমার মা আমাকে বললো যতক্ষণ আমি বলে দেবো ততক্ষণ আমি কেটে বানিয়ে দেবো। তারপর মায় নিজে একটু কেটে দেয় কী করে কাটতে হবে ঠিকঠাক করে। আর তারপর এই যে এটা হলো আমার দাদার ছেলে তিহান, যখন মানে ওর দুষ্টুমির শেষ নেই। যখন মা কাটছিল তখন মানে ও কোথাও দাঁড়াবে না, ওর সব জিনিসগুলো চাই, আর ওর কাপড়ের উপরেই দাঁড়াতে হবে। তারপর মা ওই লাইলিন পিসটা কেটে দিয়ে রান্না করতে চলে যায়, এবং আমি পরে বাকিটা যত পুরো কাটতে হয়। কি বলো তো, প্রথমে মানে লাইলিনটা উপরে রেখে কাটলেই ভালো হয়, তাহলে আর কাপড় কুঁচকে যাওয়ার সম্ভাবনা থাকে না, আর মানে উল্টো পাল্টাভাবে কাটাও হয় না। তারপর আমি পুরো কাপড়টা কেটে নিয়ে বসে গেলাম বানাতে। আসলে আমাদের বাড়িতে আমার বৌদিও পারে, আমিও পারি, মাও, মানে মায়ের কাছ থেকেই শিখেছি আমরা দুজন। বাট আমার মা তো আমার জন্মের আগে থেকে কাজ করছে, বাট সেই হিসাবে আমি এখনও অতটা কিছুই শিখিনি, সেই জন্য আমাকে প্রচুর বকা শুনতে হয়। তারপর আমি এগুলো নিয়ে বসে যাই বানাতে। আর মানে বানাতে গেলে প্রথমেই আগে ওই লাইলিনের সঙ্গে তোমার যে কাপড়টা থাকে ওই কাপড়টা প্রথমে সেলাই করে নিতে হয়, অ্যান্ড প্রথমে গলাটাই করতে হয়, না হলে মানে পরে এই জর্জেটের কাপড় তো মানে উল্টো পাল্টা হয়ে যাবে। প্রথমে গলাটাই সেটিং করে নিয়েছিলাম আমি, গলাটাকে মানে পুরো সুন্দর করে ধরে সেলাই করতে হয়, না হলে কুঁচকে যাবে এটা। অ্যান্ড তারপর ছোটো কাট করে নিতে হয় ক্যাঁচি দিয়ে, অ্যান্ড তারপর আমি উপর দিয়েও একটা চাপের সেলাই দিয়ে নিই। এগুলো মানে করতেই হবে, এগুলো না করলে ড্রেসটা মানে ভালো লাগে না, তোমার একটা উল্টো পাল্টা হয়ে যায়। তারপর আমি দেখি মানে কেমন একটা সিম্পল লাগছিলো, পুরো পিওর সাদা, সেই জন্য আমি গলাতে এইভাবে লেস লাগিয়ে নিই। তারপরে পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায় ড্রেসটির, মানে একটা জাস্ট নর্মাল একটা লেস কি করে পুরো লুকটাই চেঞ্জ করে দিয়েছিল। আমি আগে সামনের যে মানে পোর্শনটা অ্যান্ড পিছনের দুটো গলাতেই এই লেসটা, গোল্ডেন লেসটা লাগিয়ে নিই। অ্যান্ড তারপর কি করতে হয়, সাইড দিয়ে না যে থাকে তোমার উপরের লাইলিন অ্যান্ড নিচের তোমার যে কাপড়, ওটা সেলাই করে নিতে হয় পুরো হাতের সাইডটাতে, মানে যেখানে তোমার ড্রেসের হাতাটা জোড়া লাগাতে হবে। তারপর পুরো লাইলিনের সঙ্গে এটা সেলাই করে নিতে হবে। অ্যান্ড এই যে পুরো দুটো সামনের এবং পিছন দুটোর লুকই এরকম আসে। অ্যান্ড তারপর আমি এই পোটটা জোড়া লাগিয়ে নিই, কেননা মানে এর পরেই করতে হয় এটা, মানে সব কিছু হয় না যে নিয়ম আছে, তুমি কোনোটা আগে কোনোটা পরে করলে সে ব্যাপারটা আসে না। তারপর আমি এটাকে জামার পুট বলে, মানে সামনে এবং পিছনের ভাগটা যেখানে জোড়া লাগানো হয়, এবং এখানে যখন সেলাই দিতে হয় তখন সেলাই বেঁধে নিতে হয়, না হলে মুখগুলো খুলে যায়। তারপরে লুক কিছুটা এমন আসে, আর তারপরে মেশিনে কিছু একটা হয়ে যায়, আমি বুঝতে পারি না কি হয়। তারপর আমি আমার মাকে ডাকি যে আসো, কিছু একটা হয়ে গেছে, দয়া করে ঠিক করে দিয়ে যাও। আমার মা বলে আমি তো এত বছরের পর বছর কাজ করি, কিছুই তো হয় না, তোমরা 1 ঘন্টার জন্য বসলেই কিছু না কিছু একটা করেই রাখো। মানে মায়েদের এগুলো কথা বলবেই, আর আসলে বসলে হয়েও যায় এরকম। তারপরে মা ওই জামার হাতাটা কেটে দিয়েছিল তখন, আর এই হাতাটাও কেটে তারপর মেন কাপড়ের ওপর রেখে কাপড়টাও কেটে নিই। আর মানে এটা সবসময় মনে রাখতে হবে যে তুমি যদি একটা অন্য কাপড়, মানে যেটাকে লাইলিন বলে, লাইলিন দিয়ে কোনো কিছু বানাতে গেলেই
কাপড়টাকে সবসময় নিচে রাখতে হবে এবং লাইলিনটাকে উপরে রাখতে হবে। তারপর ওই হাতা ওটাও কেটে নিয়েছিলাম আমি, অ্যান্ড তারপর হাতাটার সঙ্গে যে লাইলিনটা ওটা সেলাই করে নিই, এবং মাথাতে একটা করে চাপের সেলাই দিতে হয়, না হলে হয় না। তারপর পুরো যে সাইডগুলো দিয়েও সেলাই দিয়ে নিতে হবে। সেলাই দেওয়ার পর সাইডে যে এক্সট্রা কাপড়গুলো থাকে, মানে সেলাই প্রথমে দিয়ে তারপর সাইডের এক্সট্রা কাপড়গুলো কেটে নিতে হবে। অ্যান্ড ফাইনাল লুক তোমরা দেখতেই পাবে কত সুন্দর হয়েছিল জামাটা। এটা আমি হোলির দিনই পরবো ভেবেছি। অ্যান্ড তারপর আমি যে নিচের কুর্তির নিচের দিকটাতে যে সেলাইগুলো হয় সেগুলো দিয়ে নিই। অ্যান্ড তারপর অন্যান্য যে সেলাইগুলো থাকে ওখান দিয়ে আমি দুটো করে সেলাই দিই। যেহেতু বাজার থেকে কেনা কুর্তিগুলোতে এক একটা করে সেলাই দেওয়া হয়, তো সেগুলোও সুন্দর। এবং আমি যদি বাড়িতে কুর্তি বানাই সবসময় এখান দিয়ে আমি দুটো করেই সেলাই দিই। পরে যে সাইড দিয়ে সেলাই দেওয়ার পর লুকটা কিছুটা এরকম এসেছিল। অ্যান্ড আমি এখনও সাইড সেলাই করিনি, মানে যতটুকু আমার কোমর রাখতে হবে সেটুকু ওই সেলাই অবধি করিনি। অ্যান্ড এরপরে আমি হাতা লাগিয়ে নিয়েছিলাম। হাতার ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, কেননা আমি যখন প্রথম এই কাজগুলো মানে শিখেছি, তখন এই হাতা যখনই আমি লাগাতাম তখনই উল্টো হয়ে যেত। হাতা লাগাতাম, তারপরে দেখতাম যে হাতা উল্টো হয়ে গেছে। অ্যান্ড তারপর হাতাটাও লাগিয়ে নিই। অ্যান্ড তারপর সুতো শেষ হয়ে যায় ববিনে, তারপর সুতো ভরে নিই। আমি মেশিনে বসলে এগুলো কমন ব্যাপার, এগুলো হতেই হবে, মেশিনের কিছু হতে হবে, সুতো শেষ হয়ে যেতে হবে, এরকমটাই। তারপর আমি ওই হাতা থেকে যে কোমর অবধি মারতে হয়, হ্যাঁ ওটা করে নিই, ওই সেলাইটা দিয়ে নিই। অ্যান্ড এরপরে এটাই লাস্ট সেলাই হয়। অ্যান্ড সাইড দিয়ে যে লাইনের মুখগুলো বেরিয়েছিল আমি সেগুলো ভিতরের দিকে ঢুকিয়ে দিই, না হলে গায়ের মধ্যে কেমন একটা শুয়ের মতন ফুটে যায়। অ্যান্ড ফাইনালি ড্রেস কমপ্লিট হয়ে যায় আমার। অ্যান্ড তারপর কিছুটা লুক এরকম ছিল। তোমার যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব অ্যান্ড আমার ভিডিও লাইক করো। টাটা।